তোমার ঘুম হয়েছে? চেয়ার দিয়ে কি করবে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা মোটামুটি ভালোই আছি। সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। যদিও নববর্ষ পার হয়ে মনে হচ্ছে আরেকটা নতুন বাংলা বছর শুরু হতে যাচ্ছে, আর এখনও আমাদের নববর্ষের সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না ব্লগ আকারে। অনেকগুলো কারণে এই বাংলা বছরের প্রথম দিন নববর্ষটা আমার ছোট্ট থেকে অনেক বেশি পছন্দের একটা উৎসব। যদিও প্রত্যেক বছর আমেরিকাতে থাকা সত্ত্বেও আমি আমার ছোট্ট পরিবারটাকে নিয়ে বাংলা নতুন বছর সেলিব্রেট করি, কিন্তু এইবার একটু অন্যরকম। আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে এই বাংলা বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করেছি। যদিও হুট করেই সব কিছু প্ল্যান করা হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক আনন্দ করেছি। সাধারণত আমার বাসায় দাওয়াত হলে আমি 2-3 দিন আগে থেকেই রান্নাবান্না বা দাওয়াতের যা যা প্রিপারেশন নেওয়ার শুরু করে দেই, কিন্তু আজকে যেহেতু আমরা সবাই মিলে পটলাক করছি, তাই আমার ভাগে যে খাবারগুলো পড়েছিল সেগুলো আবার একটু গরম গরম ফ্রেশ না খেলে ভালো লাগে না। তাই ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি আজকের দাওয়াতের প্রিপারেশন নিতে। প্রথমে আমি ভর্তার জন্য কিছু শুকনো মরিচ এয়ার ফ্রায়ারে টেলে নিয়েছি। এয়ার ফ্রায়ারে মরিচ টাললে মরিচটা এত সুন্দর হয় ভাজা তেল ছাড়াই, আর ঘরে কোনো গন্ধও হয় না, বাচ্চাদের কাশিরও কোনো ঝামেলা নেই। একদম নিশ্চিন্তায় মরিচেও ভাজার কাজ হয়ে যায় আর গন্ধও হয় না। এই যে সরিষার তেলটা আমার আব্বা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে, আরও 1 গ্যালন এরকম সরিষার তেল আছে। আমি সাধারণত ভর্তা টর্তা করলে এই বাংলাদেশের সরিষার তেলটাই ব্যবহার করি। এত সুন্দর ঘ্রাণ এই সরিষার তেলের। আর আজকে যে শুকনো মরিচগুলো ব্যবহার করছি ভর্তার জন্য, সেগুলো বাংলাদেশ থেকে আনা। আমাদের বাঙালিদের যে কোনো উৎসবের প্রাণ হলো দুধ চা। ঘন করে দুধ জাল করে চা তৈরি করার যে আলাদা একটা মজা, সেই মজাটা আমি পাই হলো এরকম দাওয়াতের চা তৈরি করে। খুব সুন্দর করে চাটা তৈরি করে নিয়েছি সবার জন্য। আর আমি এখানে পোলাও রান্না করে ফেলেছি, কারণ সবাই তো আর পান্তা ভাত খাবে না, যারা পান্তা ভাত না খাবে তাদের জন্য পোলাও। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই সুন্দর সিল্ক জামদানিটা পরবো। এই জামদানিটা গত বছরে সুজন যখন দেশে গিয়েছিল আমার ভাবি কিনে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আর ব্লাউজও ম্যাচ করে বানিয়ে দিয়েছে, তার সাথে পেটিকুটও দিয়ে দিয়েছে। আমার ভাবি কত যত্ন করে আমার জন্য এত সুন্দর একটা শাড়ি পাঠিয়ে দিয়েছে, তার সাথে আবার ব্লাউজ পেটিকোট। আমি এগুলোর ভাঁজ খুলছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম আমার প্রতি আমার ভাবির ভালোবাসা। আলহামদুলিল্লাহ, খুব ভাগ্য করে একটা কেয়ারিং ভাবি পেয়েছি। যদিও ব্লাউজের হাতাটা অনেক বেশি লুজ হয় এখন আমার, তাই আমি রাতের বেলাতেই হাতাটা একটু হাতেই সিলিয়ে নিয়েছিলাম। এদিকে আমার বাবা বিছানা থেকে নেমে ফ্লোরে ঘুম দিয়েছে। আদ্র সাধারণত যেখানে যেভাবে ঘুমায় আমরা ওর ঘুমটা পূরণ করতে দেই, নাড়াচাড়া করে না, কারণ আদ্র ঘুম পূরণ না হলে আদ্র খিঁচুনি হয়, বারবার শরীরটা খারাপ হয়ে যায়। আজকে আমি এই জামদানির সাথে যা কিছু পরেছি মোটামুটি সব কিছুই ছিল গিফটে পাওয়া। আর আমার এই সুন্দর শাড়িটার সাথে সুজন চাচ্ছিল ম্যাচিং করে একটা সুন্দর পাঞ্জাবি পরার। এই সুন্দর সিল্ক জামদানিটার সাথে আমি যে নেকলেসটা পরেছি সেটা দিয়েছিল বাঁধন আপু বাংলাদেশ থেকে এনে। আর এই যে আমার হাতে পরা মাঝের 2টা সুন্দর চূড়, এই 2টা চূড় মিম আপুর আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছিল যখন মিম আপু বাংলাদেশে বেড়াতে গিয়েছিল আমার জন্য। মাঝে মাঝে আমি এতটা অলস হয়ে যাই যে গহনা পরি বা যা কিছু পরি স্টিকার খুলতে মনে থাকে না, বা স্টিকার খুলি না, এমনিতেই পরে ফেলি। আজকে ভাবলাম আর না, এত সুন্দর 2টা চুড়ি আজকে স্টিকার খুলেই পরবো। হাই পাপা। মামাকে কেমন লাগে? হ্যাঁ, গুড, বিউটিফুল। How about this one? হ্যাঁ, এটা সুন্দর। হাই মামি। হ্যাঁ, এটা সুন্দর। আদ্রকে একটা লাল কালারের ইয়া পরে থাকবে। হাই মামি।
তুমি রেডি হবে? ইয়েস, চলো তোমাকেও রেডি করে দিই। আর তুমি রেডি? ইয়েস। আর ইউ এক্সাইটেড? গেস্ট কামিং। কে আসবে আজকে? তুমি জানো কে? কে বলো তো? কে আসবে আজকে? কে কে আসবে? তুমি জানো না আজকে কে আসবে গেস্ট? বস বেবি আসবে, ইনায়া আপু আসবে, দাদাও আসবে। ইয়েস, দাদাও আসবে। আর ইউ এক্সাইটেড? ইয়েস। এপ্রিল মাস প্রায় শেষের দিকে, অথচ ঠান্ডা এবার যাওয়ার নামই নিচ্ছে না। ইদানিং বিকেলের দিকে তো জ্যাকেট ছাড়া বেরই হওয়া যায় না। আর এত ঠান্ডা বাতাস দেয় যে বাতাস গায়ে লাগলে মনে হয় এখনও নভেম্বর ডিসেম্বর মাস চলছে। আবার গরমের দিন আসার সাথে সাথেও কিন্তু চলে যায় তাড়াতাড়ি করে। আমার মনে হয় ঠান্ডাটাই ইদানিং বেশি সময় ধরে থাকে। যদিও আমেরিকার গরমকাল এমন একটা সময় যে সারাদিন একদম উত্তপ্ত গরম হয়ে যায় সব কিছু, আর বিকেলের দিকে এত ঠান্ডা বাতাস দেয় যে সোয়েটার ছাড়া বিকেলটা যেন একদম কাটানোই যায় না। যদি একটু ওয়েদার ভালো থাকে বাইরে, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যায়, কারণ আমাদের মতো বাচ্চারাও বাসার চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে মনে হয় অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এই সুন্দর আমার শেহের মাম্মার ড্রেসটা ওর বাবা লাস্টবার যখন বাংলাদেশে গিয়েছিল তখন নিয়ে এসেছিল 3টা ড্রেস, একই ডিজাইনের ভিন্ন কালার, খুব সুন্দর ড্রেসগুলো। আর এখানে বাচ্চাদের তো এত ছোট ছোট ড্রেস সহজে পাওয়া যায় না, বিশেষ করে স্কার্ট লেহেঙ্গাগুলো, বাঙালি ড্রেসগুলো আর কি, খুবই খুবই কিউট ড্রেসগুলো। আই উইশ আমার মাম্মার চুলগুলো যদি এখনও বড় বড় থাকতো, তাহলে সুন্দর করে বড় বড় দুটো ঝুঁটি করে দেওয়া যেত। তারপরও আলহামদুলিল্লাহ ও বড় হচ্ছে, তার সাথে ওর চুলগুলোও একটু একটু করে বড় হচ্ছে। সারাটা দিন আমার মেয়েটা আমার পেছনে। আলহামদুলিল্লাহ এর আগে আমার 2টা ছেলে বাচ্চা। আমার ছেলেরা মনে হয় যে যখন থেকে আমার কোল ছেড়েছে, আমার পিছে তো দূরের কথা, আমার কোলেও আসে না। তারা তাদের মতো খেলাধুলা করে, আর আদ্রর কথা তো আর নাই বলি, সে তো তার মতো থাকতেই পছন্দ করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সারাক্ষণ শুধু মাম্মি মাম্মা আমার পেছনেই লেগে থাকে। আমি যেই দিকে যাব সে সেই দিকেই হাঁটবে। Hello, Sigma boy. Sigma boy, Sigma boy, Sigma boy, Sigma boy, my Sigma boy, Sigma boy. মনোযোগ দিয়ে আমার পিছন পিছন হেঁটেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। শেরকে আমি এখন থেকে একটু একটু করে হাতে আংটি চুড়ি পরাই, না হলে আমার কেন যেন মনে হয় ও আর একটু বড় হলে যদি এইসবে অভ্যস্ত না থাকে তখন পড়তে যাবে না। আর এটা একদম সত্য একটা কথা, এবং আমি অনেক দেখেছি যে একটা সময় পর্যন্ত না মেয়েরাও গোল্ড পছন্দ করে না, কিন্তু তারপরে যখন পছন্দ করা শুরু করে তখন আবার আফসোস করে যে কেন আগে গোল্ড কিনে রাখলাম না। আমাকেও ছোটোবেলায় আমার মা কিন্তু গোল্ড পরিয়ে অভ্যস্ত রেখেছে, সেই জন্য হয়তো আমার গোল্ড এত ভালো লাগে, গোল্ডের জিনিস পরতে এত ভালো লাগে, সুন্দর জিনিস পরতে ভালো লাগে। তা আমিও চাই শেরকে একটু একটু করে অভ্যস্ত করতে, যে গোল্ড পরতে বা গহনা পরতে, সেটা যা কিছুরই হোক না কেন, অ্যান্টিক হোক বা মাটির হোক, কাচের চুড়ি হোক, যাই হোক না কেন, ও যেন শৌখিন হয়, সেটা আমি চাই ইনশাল্লাহ। এই যে আজকে তো পটলাক করব, সেই জন্য
সবার ভাগে ভাগে কিছু করে খাবার পড়েছিল রান্নাবান্না করার জন্য। আর সব কিছুর প্ল্যানে ছিল মুনমুন ভাবি খুব সুন্দর একটা জামদানি পরেছে হলুদ আর সাদার মধ্যে, খুবই সুন্দর। আর এইখানে আমার ভাগে যা ছিল আমি তো রান্না করে রেখেছিলাম, তাছাড়াও আরও অনেক খাবার ছিল, যেরকম এই বাইলার ডিম, আমাদের এলাকাতে আমরা বলি এই যে হাঁড়িতে পাতা ঘরে দই, এই দইটা অসম্ভব মজা হয়েছিল। তারপরে নকশি পিঠা, মুগ পাকন পিঠা, নাড়ু, মুড়ির নাড়ু, তারপরে আরও কয়েক রকমের ভর্তা, ইলিশ মাছ, দেশি মুরগির তরকারি আলু দিয়ে, বেগুন ভাজা, পোড়া বেগুনের ভর্তা, ঢেঁড়স ভর্তা, করলা ভাজি, চিংড়ি মাছের ভর্তা, কালিজিরার ভর্তা, আমি করেছিলাম আলু ভর্তা, ডালের ভর্তা, পানি ভাত, আর তার সাথে ছিল পোলাও। আর আমি চা করেছিলাম, চায়ের সাথে ছিল হলো একটা নাস্তার আইটেম। ও ডিম ভুনাও ছিল। এত এত খাবার হয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা খাবো। ইভেন আমি এখন খাবারের নামগুলো বলতে গিয়েও ভুলে যাচ্ছি, কারণ সবাই মিলে করেছি তো, দেখা গেছে সবাই মিলে একটা দুইটা করতে করতে আবার আমাদের এমনও হয়েছে যে ভাবি পিঠা বানানোর কথা ছিল না, পিঠা বানিয়ে নিয়ে এসেছে। ভাবিদের সাথে কয়েকটা বাহিরে এসে ছবি তুলে নিলাম। আমাদের বাহিরের ফুল গাছটার সামনে ছবি তুললে খুবই সুন্দর আসে। ঘরে এসে দেখি এদিকে মুনমুন ভাবি তার পান্তা ভাত নিয়ে ফ্লোরেই বসে পড়েছে, আর আমাদেরকেও ডাকছিল যে ভাবি আসেন আমরা ফ্লোরে বসে একসাথে সবাই মিলে মজা করে খাই। আমার শেহের মামা জীবনে প্রথমবারের জন্য শাড়ি পরলো। আমি এখানে একটা ইয়া করে দেন, ও একটা ক্লিপ দিয়ে একটা লাগাই দেন। ওই বাবার দিকে তাকাও, একটু গুঞ্জা দিলে এটা কি ও এখানে বড় হয়ে গেছে এখানে। আমার মেয়ের জীবনের প্রথম শাড়ি তার ফেভারিট আন্টি সীমা আন্টি তৈরি করে দিয়েছে। খুবই সুন্দর হয়েছে, শাড়ির সাথে পেটিকোটও ভাবি নিজ হাতে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আই এম সো গ্রেটফুল। আমার লাইফে এরকম মানুষ আছে যারা আমাকে এবং আমাদের বাচ্চাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে। বানাইছে ভালো। আর চুড়িটিও সুন্দর। আমি ওই দিন ভিডিও করছিলাম এই চুড়ি দিয়েই। ওই চুড়ির ভিতরে যে ওই এখানে লাগানোর একটা ইয়া থাকে, ওইটা সব ওই ছবি উঠছে। ওইটা আজকে খুলছি আমি এটা আজকে ফার্স্ট পড়ছিলাম, যখন ড্রেস পরছিলাম তখন পড়ছিলাম। ওই আচ্ছা, আপনার বোনরা একটা থ্যাংক ইউ দেন এখানে। দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাইটিং এ। থ্যাংক ইউ টিশু। মুস্তাক ভাই কমপ্লিমেন্ট দিছে, আর আপনি বলতেছেন থ্যাংক ইউ। সুন্দর করে বলেন এখানে, বলেন আপনার বোন বানাই দিছে আপনাকে সুন্দর করে। কি ইউ আর অ্যাবাউট টু ক্রাই? থ্যাংক ইউ বলেন সুন্দর করে। ওকে, থ্যাংক ইউ তিশা ফর দ্য চুড়ি। অনেক সুন্দর, আসলে সুন্দর। সে নিজের হাতে বানাইছে। আমি যখন পাইছি না, মানে আমি খুলতেছিলাম, আমার এত কান্না লাগতেছিল। মারবো বানাইছিল, আমি কাঁদতেছিলাম। বাংলাদেশি পাঠাইছে সবকিছু। পর আপনার শাড়ি ব্লাউজ সব লাগছে। দেখেন আলহামদুলিল্লাহ, গত বছর আমরা পয়লা বৈশাখে একসাথে ছিলাম, এই বছর ঝগড়া লাগে না। ঝগড়া লেগে যায়, বলা যায় খাবার, হাসি, ঠাট্টা, গল্প সবকিছু মিলিয়ে আমাদের এই ছোট্ট করে উদযাপন করা বৈশাখটা ছিল খুব সুন্দর আর আনন্দের। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হবে না তা তো আর হয় না, তাই না? যদিও আমরা আমেরিকাতে থাকি, তারপরও ঝড় কিন্তু হয়েই গেছে ছোটোখাটো একটা। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।